আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নূর আলম। এই সেই বহুল আলোচিত আশা আক্তার যার সংসার করে তার ঘরে চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় বহুল আলোচিত মোছা আশা আক্তারকে ঘিরে একাধিক বিতর্কিত তথ্য উঠে দিনাজপুর এসেছে। জেলার বোচাগঞ্জ তার থানার 7 স্বীকারোক্তি নম্বর এবং ওয়ার্ড বিভিন্ন প্রমাণের ভিত্তিতে জানা যায় তিনি একাধিক বিবাহ করেছেন, অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন এবং স্বামীর বাড়ি থেকে মালামাল চুরি করে পালিয়েছেন। আশা আক্তারের জীবনে 4টি বৈধ এবং 2টি অবৈধ বিবাহের তথ্য পাওয়া গেছে। 1. প্রথম স্বামী মোহাম্মদ ফরহাদ হোসেন, পিতা আইয়ুব আলী, শেতাবগঞ্জ পৌরসভার বাসিন্দা। সংসার করেছেন 1.5 বছর। 2. দ্বিতীয় স্বামী মোক হাসিনুর রহমান, পিতা মোস্তফা মেকার। সংসার করেছেন 8 মাস। 3. তৃতীয় স্বামী আশরাফুল, পিতা ইব্রাহিম, রানীশঙ্কর বাজারের বাসিন্দা। সংসার করেছেন মাত্র 5 দিন। 4. চতুর্থ স্বামী মোক আব্দুল মজিদ খান। সংসার করেছেন 7 বছর। আশা আক্তার 5টি কন্যা সন্তানের জননী। প্রথম স্বামীর ঘরে 1টি, চতুর্থ স্বামীর ঘরে 3টি এবং 1টি অবৈধ সন্তানের তথ্য পাওয়া গেছে। এছাড়া 1টি সন্তান গর্ভপাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ উঠেছে। তার স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ, অলংকার ও মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি 7 জন যুবকের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন বলে দাবি করা হয়েছে। এ সম্পর্কিত কল রেকর্ড এবং ভয়েস রেকর্ড প্রমাণ হিসেবে পাওয়া গেছে। বর্তমানে দিনাজপুর কোর্টে তার বিরুদ্ধে 3টি মামলা এবং বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি রয়েছে। বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায় আশা আক্তার এবং তার পরিবার বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তারা ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মির্জাপুর সৈয়দপুর এলাকায় লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। বোচাগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের খুঁজে পেলে নিকটতম পুলিশ ফাঁড়ি বা থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। অভিযুক্তদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বোচাগঞ্জ থানা ও স্থানীয় গণমাধ্যমে।